আপনারা দেখেছেন বোর্ডেই, আমি বলে লাভ নেই, যে এই সমিতি 1984 সনে শুরু হয়েছে। সেখানে আমি আহ্বায়ক ছিলাম। হোটেল পূর্বাণীতে এর জন্ম হয় সমিতির, যেখানে আমাদের প্রায় 82 জন শিল্পী উপস্থিত ছিলেন। তখনকার দিনের যারা অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সবাই ছিলেন, রাজ্জাক ভাই, খলিল ভাই, শওকত আকবর সাহেব, এটিএম শামসুজ্জামান, আক্তার সাহেব, ফরিদ আলী, এরকম বহুত লোক। আমি নাম সবার যদি বলতে পারবো না, এবং কোনো ভুল হয়ে গেলে আমাকে আল্লাহ মাফ করে দেন, এবং যারা চলে গেছেন তারাও যেন মাফ করে দেন। এই সমস্ত মানুষের সহায়তায় শিল্পী সমিতি 1984 সালে জন্মগ্রহণ করেছিল হোটেল পুরানিতে। তখন কমিটিতে রাজ্জাক ভাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। শুরু হয়েছিল কাজ, 3 মাসের মধ্যে রাজ্জাক ভাই পদত্যাগ করেছিলেন। এটি আমার জন্য একটা কঠিন ব্যাপার ছিল, যে কি মুশকিল, প্রথমেই এরকম, কিন্তু পেরেছিলাম সামলে নিতে। আমি খলিল ভাইকে সভাপতি হিসাবে এনেছিলাম, এবং সেই খলিল ভাইকে নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। দীর্ঘ 2টি টার্ম, 4 বছর খলিল ভাই সভাপতি থাকলেন। এরপরে সভাপতির পদে খলিল ভাই আমাকে বললেন যে এবারে শরীফ সাহেব আপনি আসেন সভাপতি হিসাবে। এরপরে আমি 6 বছর পরে সভাপতির পদে এসেছিলাম। সেখানে আমি 4 টার্ম, মানে 8 বছর নির্বাচন করে জয়ী হয়ে শিল্পীদের ভালোবাসা নিয়ে সমিতিকে একটা জায়গায় এনেছিলাম। আপনারা সবাই জানেন, যখন একটি শিশু জন্মগ্রহণ করে রক্তমাখা অবস্থায় আসে মার পেট থেকে, তাই কি না? তো আমারও তাই অবস্থা। জন্ম হয়েছিল, আমরা চেষ্টা করে সেটাকে ধুয়ে মুছে সেই রক্তাক্ত শিশুকে আস্তে আস্তে বড় করেছি। একটা সময় এসছে, আমি সরে গেছি, সাকিবকে এনেছি, সাকিবও 2বার এর দায়িত্ব নিয়েছে। এরপরে আবার অন্যরা এসছেন, মিশা, জায়েদ, এভাবে চলে আসছিল। কিন্তু একটি দুঃখজনক ঘটনা আমি এখানে বলতে চাই, যে আমি যতটা বছর চালিয়েছিলাম, 14 বছর, 8 আর 6 14 বছর, এই 14 বছরে কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি হয়নি। খুব জোর দিয়ে বলতে পারি, নির্বাচন হতো, খুব কন্টেস্ট করে নির্বাচন হতো। সেই নির্বাচনে যে জয়ী হতো এবং যে হেরে যেত, সে এসে মালাটা পরিয়ে দিয়ে তাকে গ্রহণ করে নিত। আমাদের সময় এটা ছিল। কিন্তু এই কয়টি বছর আমি দেখলাম, আপনারা সবাই জানেন, এটা কোনো নতুন কথা না। বিশেষ করে সাংবাদিক ভাইরা জানেন, যারা এই মুহূর্তে টিভি দেখছেন তারাও জানেন, যে এই সমিতি নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, যেটা আমার জন্য খুব দুঃখজনক। কেন হবে? নির্বাচন তো হতেই পারে, মাঠে ফুটবল খেলা হয় না, একদল হারে একদল জেতে, যে জেতে সে জিতে গেল। সুতরাং এখানেও তাই হওয়া উচিত, স্পোর্টসম্যান স্পিরিট থাকতে হবে। নির্বাচন করব, হয় হারবো না হয় জিতবো। হারলেই যে এটার পিছনে একটা অন্যরকম চক্রান্ত করবো, সেটা ঠিক কথা নয়, বিশেষ করে শিল্পীদের মধ্যে তো নয়। সেই জন্য আমি খুব দুঃখ প্রকাশ করেছি অনেকের কাছে, যে এটা ভালো কথা না। যাই হোক, অনেকখানি হয়তো আস্তে আস্তে আবার ফিরে আসছে। আমি খুব খুশি